Beskangni osamataino kitingei 20 nong ward ni Sogya Nukhungni borokno ri yafarmani samungbatang songsajak tini Montrokra Dr. Manik Sahani manjak mungbai 20 nong ward ni corporator tai juda juda adong rok amsaini lukurokno hamjakmani mari hinino osajorao rikatal baglaimani samungbatang bisibrumni haitaklai bahnya songsajakha khatungmani bisingtei Montrokra kariba tongkha osalo ward ni corporator Rotna Dotto songrok তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালু এডেড করে যখন বিক্রি হবে আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরার সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল আর আজকে সেখানে প্রায় 60,000 গ্রুপ আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টের জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে কথা আমার বলতেই হয় আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরী সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো যখন ওনাকে অনুরোধ করলাম উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন আপনারা নিশ্চয়ই টিভির পর্দা এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে হিসাব নেই 70 বারের উপরে কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে সেই দিক দিয়ে যদি আমরা দেখি আজকে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস গণ্যমান্যের যে যখন উনি স্বপ্ন দেখেন সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3,000 থেকে 3,500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান শুভ অনুষ্ঠান কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি আজকে কয়েক বছর 3 বছর হলো দাদা আমাদের সবার
একটা ছোট্ট গিফট উপহার দেয়। যে সবাই আমরা এই উপহারটার জন্য বসছি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সবচেয়ে যা কি শ্রদ্ধা করি ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে